অনেক অনেক বছর আগে এক দূরবর্তী রাজ্যে ছিল এক বিশাল সাম্রাজ্য। সোনার প্রাসাদ, বিশাল সেনাবাহিনী আর অসংখ্য প্রজা, সবকিছু ছিল সেই রাজার অধীনে। কিন্তু ইতিহাস সাক্ষী, যে রাজা যত বড়ই হোক, যদি তার মনে অহংকার জন্ম নেয়, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। আজকের গল্প এক এমনই রাজার, যিনি নিজের অহংকারের জন্য সবকিছু হারিয়েছিলেন। সেই রাজার নাম ছিল অরিন্দম। ছোটবেলায় তিনি ছিলেন এক সাহসী রাজপুত্র। তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝতেন, সৈন্যদের সাথে সময় কাটাতেন। তার বাবা ছিলেন একজন ন্যায়পরায়ণ রণরাজা, যিনি সব সময় বলতেন একজন রাজা শক্তিশালী হতে পারে, কিন্তু তাকে বিনয়ীও হতে হবে। অরিন্দম এই শিক্ষা নিয়েই বড় হন। সময়ের সাথে সাথে তার বাবা মৃত্যুবরণ করেন। অরিন্দম সিংহাসনে বসেন। প্রথম দিকে তিনি ছিলেন অসাধারণ একজন শাসক। তিনি কর কমিয়ে দেন, দরিদ্রদের সাহায্য করেন, নতুন রাস্তা, বাজার, জলাধার তৈরি করেন। রাজ্যের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এক সময় আসে যখন অরিন্দমের মনে জন্ম নেয় আরও বড় হওয়ার ইচ্ছা। তিনি পাশের রাজ্যগুলোতে যুদ্ধ শুরু করেন। একের পর এক জয়, একের পর এক বিজয়। তিনি ভাবতে শুরু করেন, আমি অজেয়, আমাকে কেউ হারাতে পারবে না। এই ভাবনাই ধীরে ধীরে তাকে বদলে দিতে থাকে। অরিন্দম এখন আর আগের মতো নেই। তিনি আর কারো কথা শোনেন না। মন্ত্রীদের পরামর্শ তার কাছে তুচ্ছ হয়ে যায়। একদিন সভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, এই পৃথিবীতে আমার সমান কেউ নেই। আমি যা বলবো সেটাই আইন। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। রাজ্যে ছিলেন এক বৃদ্ধ জ্ঞানী, যিনি একদিন রাজাকে বললেন, মহারাজ, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আপনি যদি এখনই থামেন না, তাহলে বিপদ আসবে। কিন্তু রাজা হেসে উঠলেন, বিপদ? আমাকে হারাবে কে? রাগে তিনি সেই জ্ঞানীকে নির্বাসনে পাঠিয়ে দেন। এরপর থেকেই রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। খরা দেখা দেয়, ফসল নষ্ট হয়, মানুষ কষ্টে পড়ে, প্রজারা কষ্ট পাচ্ছে। কিন্তু রাজা শুধু নিজের প্রাসাদে উৎসব করছে। তিনি বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিলেন। মানুষের ক্ষোভ ধীরে ধীরে মানুষের ধৈর্য শেষ হয়ে যায়। কৃষকেরা বিদ্রোহ করে, সৈন্যরা অসন্তুষ্ট হয়ে ওঠে, রাজ্যের ভেতরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। সবাই মনে মনে বলতে থাকে, এই রাজা আমাদের জন্য নয়, নিজের জন্য শাসন করছে। বিদ্রোহের আগুন। একদিন সে আগুন বিস্ফোরিত হয়। রাজ্যের সৈন্যরাই রাজার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। প্রাসাদের দরজা ঘিরে ফেলা হয়। রাজা প্রথমবারের মতো ভয় পান। তিনি বুঝতে পারেন সব ভুল তার নিজের। তিনি মন্ত্রীদের কথা শোনেননি, তিনি প্রজাদের কষ্ট বুঝেননি। তিনি শুধু নিজের অহংকারে ডুবেছিলেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অরিন্দমকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয়। যে রাজা একসময় হাজার সৈন্যের অধিপতি ছিলেন, আজ তিনি একা। কেউ পাশে নেই, কেউ তাকে সম্মান করে না। রাজা অরিন্দম রাজ্য ছেড়ে এক দূরবর্তী গ্রামে চলে যান। সেখানে তিনি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে থাকেন। একদিন তিনি সেই বৃদ্ধ জ্ঞানীর কথা মনে করেন। অহংকার মানুষকে ধ্বংস করে। তার চোখে পানি চলে আসে। এই গল্প শুধু একজন রাজার নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। অহংকার যত বড়ই হোক, তার পতন নিশ্চিত, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু বিনয় চিরস্থায়ী। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু।